কেমন নবীর উম্মত আমরা? জান্নাতের মাঝে যুবকদের সর্দার কে হবে? হাসান আর হুসাইন। মহিলাদের সর্দারনি কে হবে? মা ফাতেমা। এসব মিলিয়ে দেখেন কেমন নবীর উম্মত আমরা, আর কেমন হাসান হুসাইন আমরা পাইলাম। যারা আহলে বায়তের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা আহলে বায়তের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আপনারা সকলেই জানেন। ও বন্ধুরা, কারবালার ময়দানে পানির জন্য যদি হাসান হুসাইন শহীদ কেন হবে? গভীর মনোযোগ, একটু ভাবেন না কেন? কারবালার ময়দানে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, ওনার এক কিতাবের মাঝে বলছে, আমি ইমাম গাজ্জালী যদি কারবালার ময়দানে যদি থাকতাম, আর পানি যদি না থাকতো, আমি ইমাম গাজ্জালী শাহাদাত আঙ্গুল যেখানে গর্ত করতাম, ওখান থেকে পানির ফোয়ারা উঠে যেত। কন্যা সুবহানাল্লাহ। আমি ইমাম গাজ্জালী হাসরে কারবালার ময়দানে আমি যদি আমার আঙ্গুল দিয়ে যদি গর্ত করতাম, ওই কারবালার ময়দান থেকে পানির ফোয়ারা বেয়ে উঠতো। আর কে ছিল কারবালার ময়দানে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা। যারা আমার হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছি কি বলে নাই? হাসান আর হুসাইন পানির জন্য ওই কারবালার ময়দানে শহীদ হয় নাই রে ভাই। হাসান হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হইছে, আর আমাদেরকে চিনায়া দিয়া গেছে কোনটা হুসাইনি মুসলমান আর কোনটা ইয়াজিদি মুসলমান। সুবহানাল্লাহ। পানি হযরত ইমাম গাজ্জালী যদি আঙ্গুল দিয়ে যদি গর্ত করতো, পানির পর উঠতো। আর হুসাইন যদি গর্ত করতে কি উঠতো? ওই জায়গায় তো সাগর হয়ে যেত। কথা ঠিক কিনা?